আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের তেলের কারি। তো এটাকে চচ্চড়িও বলে অনেকে, কারিও বলে অনেকে। চলুন দেখে নিই। নমস্কার বন্ধুরা, পম্পি কুকিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো প্রথমে আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে এগুলো নিয়ে নিয়েছি। এখানে শিম দুটো তিনটে শিমকে টুকরো করে কেটে নিয়েছি, মিষ্টি কুমড়ো নিয়েছি, বেগুন টুকরো করে কেটে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি একটা। আর এখানে আছে মাছের তেল, এটা কাতলা মাছের তেল আছে। তো একটা প্যানের মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম, দিয়ে আমি যত বেগুন, তারপরে শিম, মিষ্টি কুমড়ো, পেঁয়াজ সব এগুলো দিয়ে একটু ভেজে নেব। এটা কিন্তু খেতে কিন্তু অনেক টেস্টি হয় বন্ধুরা। আপনারা হয়তো বাড়িতে খেয়েছেন আগে পরে, যদি খেয়ে থাকেন তো আমাকে নিচে কমেন্ট বক্সে নিশ্চয়ই লিখবেন যে এইভাবে বানিয়ে খেয়েছেন কিনা। দিয়ে আমি সবগুলো একটু ভেজে নেব হালকা হালকা করে। ভেজে নিয়ে আমি এখন একটু ঢাকনি দিয়ে দিলাম। তো ঢাকাটা আমি 1 মিনিট পরে আবার উঠালাম, উঠিয়ে আমি আবার একটু নাড়িয়ে নেব। আমার চ্যানেলে যদি রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো এখন আমি দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো পাউডার, তারপর দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর পরিমাণ মতন নুন দিয়ে ভালো করে এখন মশলাগুলোর সাথে এগুলো ভালো করে ভেজে নেব। এটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা। এখন আমি মাছের তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন এটাকে আমি আরও 2 মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো। তো 2 মিনিট ঢাকা দিয়ে তারপরে উঠিয়ে দেখছি অনেকটা কিন্তু আমার এটা ভাজা ভাজা হয়ে আসছে। তো মাছের তেলটাকে আপনারা খুন্তির সাহায্যে একটু ভেঙে দিতে পারেন, আর না হলে আগের থেকে টুকরো টুকরো করে দিতে পারেন মাছের তেলটাকে। এখন আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, যাতে সবজিগুলো, মিষ্টি কুমড়োগুলো, বেগুনগুলো একটু সেদ্ধ হয়ে যায়। জলটা দিয়ে আমি ঢাকনাটা 1 মিনিট মতন দিয়ে রেখেছি। 1 মিনিট মতন তুলে নিলাম। তুলে নেওয়ার পরে আমি আরেকটু ভালো করে নাড়িয়ে নেব। আমার মিষ্টি কুমড়া কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। তো এটাকে আমি আরও 1 মিনিট থেকে 2 মিনিট মতন এভাবে নাড়িয়ে চাড়িয়ে যাব। অনেক সিম্পল রেসিপি কিন্তু, আর অনেক কম সময়ের মধ্যে এটা হয়ে যায়। দেখুন এটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। তো এই পর্যায়ে এখন গ্যাসটা নিভিয়ে দিলেই হলো, স্যার রেডি হয়ে গেল। এই রেসিপিটা আপনারা যদি আগে বানিয়েছিলেন তাহলে আমাকে নিচে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন, সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো রেডি হয়ে গেল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, লাভ ইউ অল।